আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সুমনি বলছি, সুমনিজ ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছেও দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঢাকায় এসে শুধু খেয়েই যাচ্ছি এর ওর বাসায়। তবে আমার কাছে খুব ভালো লাগছে। আজকে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, কারণ শ্বশুরবাড়িতে তো আমার যেতে হবে। এর মধ্যে ২ দিন চলে গেছে, খুব ব্যস্ততায় কেটেছে। আমার শ্বশুরবাড়ি উত্তরার দিকে। এখানে আমার শ্বশুর, দেবর, দেবরের বউ এরা সবাই থাকেন। আর আমার শাশুড়ি যিনি, উনি ৩ বছর আগে মারা গিয়েছেন। এখানে আসলেই আমার উনার কথা মনে হয়, কারণ উনার প্রতিটা রুমে রুমে উনার স্মৃতি বা উনার সব কিছুর ছোঁয়া আমার কাছে খুব, মানে কি বলবো, যে স্মৃতিগুলো নাড়া দেয়, যেটা বলি আর কি। তো যাই হোক, আজকে এখানে এসেছি আর আমার প্রতি রুমে রুমে আমি ঢুকছি আর কেমন যেন লাগছে। অনেক দিন পর আসা তো, তাই আর কি। তো এটা হচ্ছে আমার জায়ের রুম, মানে দেবরের বউয়ের রুম। এখানে ওরা থাকে আর পাশে একটা ছোট্ট বারান্দা আছে। আমার খুব পছন্দের বারান্দা এটা। এখানে দাঁড়ালে পাশের রাস্তা সব দেখা যায় আর আমার খুব ভালো লাগে। আশেপাশের পরিবেশ বা আশেপাশে মানুষজন দেখতে আমার খুব ভালো লাগে। আর প্রথমে যে রুমটা দেখেছি ওই রুমটা আমার। আর আর ভেতরের দিকে আর রুমগুলোর দিকে নাই বা গেলাম। আর আমার যা অনেক কিছু রান্না করেছে। ও কিন্তু পাকা রাঁধুনি, ও খুব সুন্দর সুন্দর রান্না করে, মজার মজার রান্না করে। তবে ও প্রথম দিকে, মানে বিয়ের পরপর খুব একটা রান্না জানতো না, সত্যি কথা। যে ইউটিউব দেখে দেখে ওর আগ্রহ আছে, মানে ইউটিউব দেখে দেখে বা আমার শাশুড়িকে জিজ্ঞেস করে বা সবাইকে জিজ্ঞেস করে করে ও রান্না করে। এটা আমার কাছে খুব ভালো লাগে, যে ওর খুব ইন্টারেস্ট আছে। না, অনেকের যে কোনো ইন্টারেস্টই নেই, রান্না পারি না তো পারি না, কিন্তু আসলে সত্যি কথা সবাই তো আর শিখে আসে না। আমিও প্রথম প্রথম পারতাম না, আস্তে আস্তে শিখেছি। তো যাই হোক, ওর রান্নাও খুব মজার, অনেক আয়োজন করেছে, খুবই ভালো লেগেছে খেয়ে। আসলে খেতে খেতে মানে এমন অবস্থা এখন আমাদের। ওর কাবাবটা খুব মজার হয়, খুব মজা করে খেয়েছি। আর এখানে আছে কিছু মাছ। এদেরকে আমি দূর থেকে ভেবেছি প্রথমে যে নেই কিছুই, তো আমি উকি দিলাম। তো আমার যা বলছে, তুমি খুঁজে দেখো এটার ভিতরে কি আছে। পরে আসলেই দেখি যে ছোট ছোট মাছ আছে এর মধ্যে। খুব ভালো লেগেছে দেখতে। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই খেলাধুলায় মেতে উঠলাম, যেটা আমাদের খুব, মানে আমরা সব সময় খুব এনজয় করি এই খেলাধুলা। আমরা বেশিরভাগ সময় এখানে সবাই একসাথে হলে, এই বাচ্চারা একসাথে হলে খেলাধুলা মানে করি আর কি। আমরা সবাই একসাথে খুব মজা করি, মানে ভালো সময় যায় আমাদের সব সময় এখানে আসলে। আর ওর হাতের পায়েস খুব মজা, খুব আমরা খেয়েছি এটা আর খাই সব সময়। আমরা আসলেই ও পায়েস মানে করে, ও জানে যে ওর হাতের পায়েস আমি খুব পছন্দ করি, খুবই মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো ডেজার্ট আইটেম আর কি সবচেয়ে, মানে সব সময় যেটা খাওয়া দাওয়ার পরে হয় আর কি। তবে আমরা খাওয়া দাওয়ার পরে খাইনি, আমরা একটু ব্রেক দিয়েছি। আমার শ্বশুর আছে পাশের রুমে, ওই রুম আর দেখালাম না, ওখানে আর গেলাম না। আর এখানে বাচ্চারা খুব এনজয় করছে। আমরা একটু পরে বের হয়ে যাব। আসলে বেশিক্ষণ সময় নেই হাতে, তো তারপরও আমরা সারাদিন ছিলাম। তবে ওদের হয়নি মন মতো। আমার কাছেও ইচ্ছে হচ্ছে যে আর একটু থাকলে ভালো হতো, বা আজকের রাতটা, কিন্তু আসলে হাতে একেবারেই সময় নেই, যার কারণে আবার ব্যাক করতে হচ্ছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।